হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক বন্ধুরা, আমি এখন বরিশাল বাবুগঞ্জ থানার হিজলিয়া গ্রাম থেকে একটি শশা ক্ষেত থেকে বলছি। আমার নাম মোহাম্মদ মাসুদ। আমি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছিলাম সাবেক। এখন পেনশনে আসছি। শখের বিষয় আমি একটি শশার প্রজেক্ট করি। এর আগেও আমি 2-3টা করেছিলাম। এর আগেও আমি সেঞ্চুরি জাতের শশা শীতে লাগাইছিলাম। এখন আপনার জোয়ান জাতের শশা, এটা হলো ক্রস ভ্যারাইটি। এটা অত্যাধিক ভালো জাত একটা, আপনারা দেখলেই বুঝবেন। এই যে আমার ক্ষেত দেখতেছেন, তার পাশে সুপারি গাছ, যার জন্য আমি এটা ফ্ল্যাট মাছা দিয়েছি। এবং প্রতিটি গাছের অবস্থাই দেখেন, খুব ভালো গাছ। প্রত্যেকটা গাছ আমার কোনো রোগ নেই, কি নেই। একটা গাছ আমার কোনো ভাইরাস নাই। প্রতিটা গাছ খুব ভালো। যেমন আজকে মাস 5 তারিখ, আজ 5 তারিখ, আজকে 12 তারিখ, 12ই জুন। আমাদের শশারি থেকে আমি আপনাদের দেখাইতেছি। এটা 10 শতক জমিতে আমি চাষ করেছি। এটা হলো জওয়ান জাতের শশা। আমি এইটা সুমন নন্দীর অ্যাড দেখেছি, ভারতীয়। এটা দেখার পরে আমি আনছি। তবে বাংলাদেশি শশা আমার ফল্ট করছে। যেমন ওই পাশে আরেকটা আমার 20 শতক জমিতে আমি দিয়েছিলাম। ওই একটা খাল আছে, খালের উপরে আপনার 2টা জাত দিয়েছিলাম, তেমন বেশি ভালো হয় নাই। কিন্তু এই ক্রস ভ্যারাইটি আপনার আমি দেখি হাইব্রিড বলে না, হাইব্রিডের চেয়ে ভালো। যেমন কালকে 11 তারিখ আমি এইটা দেখেন, আপনি প্রতিটা শশার সাইজ কি, এটা দেখেন আপনি সাইজ। এই কত সুন্দর দেখতে, একেবারে দেশি শশা। এই যে প্রতিটা শশা একেবারে দেশি, একেবারে দেশি শশা। দেখেন কি অবস্থা গাছের। আমি মনে করি যে হাইব্রিড তার চেয়ে এইটা ভালো। গতকালকে আমি বাজারে নিয়েছিলাম আপনার শশা, তখন বাজারে নিয়ে আমি বিক্রি করেছি হলো যাইয়া আপনার হাইব্রিড যেইটা স্মার্ট বয় এবং মালিক 27-28, এটা 600 টাকা মন বিক্রি করেছি। অথচ আমাদের এই জওয়ান আমি বিক্রি করেছি 2000 টাকা মন। এই 10 শতক জমি থেকে আমার প্রতিদিন শশা তোলা লাগে। প্রতিদিন আমি 35, 30, 40 এরকম তুলতে পারি, হারভেস্ট করতে পারি। এই যে দেখেন আপনি এই গাছটা দেখেন, এই গাছটায় এই দেখেন কতগুলো, 1, 2, 3, 4, 5, 6, ওই যে একটা 7, ওই একটা 8, এই যে একটা 9, মানে 10টা। একটা প্রতিটা গাছে আপনি যেরকম বলবেন প্রতিটা এসে আছে। দেখেন ইতিমধ্যে আমি কুরবানির আগের দিন থেকে আমি বিক্রি করছি, এবং কুরবানির পরের দিন কিন্তু এই শশাটা আমি পাইকারি আমাদের বরিশালে 100 টাকা মন বিক্রি করেছি। এই দেখেন প্রতিটা গাছে কি পরিমাণ ধরেছে। ওই দিন দেখতে থাকেন, আপনাদের প্রতিটা আমি দেখাইতেছি। এই যে দেখেন। তবে যদি জওয়ান কেউ অরিজিনাল জাতের বীজ আপনাদের দিয়ে থাকে, তাহলে কোনো চিন্তা করা লাগবে না, আপনি নির্দ্বিধায় ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আমি এইটা আপনার টাঙ্গাইলের ভাইয়ের নাম আমি জানি না ঠিক, মা এগ্রো, তাদের কাছ থেকে আমি বীজ আনছিলাম, এখন লাগাইছি। এই দেখেন এই একটা, এটাও। তারপর ওই দেখেন কতগুলা আপনি শশার একটা মনে হয় কি যে হাইব্রিড আর কি, তো আর সেও আমার কাছে ভালো লাগে। এবং এ জায়গায় আমার ভালো লাগে কি, আমি এটা শখের বিষয় করেছি। এ জায়গা কৃষি কর্মকর্তা যে আছে সে আসে, তারপর উপজেলা আমাদের রহমতপুর কৃষি গবেষণা আছে, তারা আমারে আসে এবং তারা সর্বাত্মক সহযোগিতা করে। এই জায়গায় আমার আর একটা দোকান আছে, রাকিব ভাই সার ঔষধের দোকান, সে আমার সর্বাত্মক আসছেন কোনটার কী লাগবে। কারণ আমি এটা কম বুঝি, আমি এগুলো কৃষির ভিতর ছিলাম, মানে কই চুয়াডাঙ্গায় যখন আমি চাকরি করেছি তখন ওই জায়গার লোকজন এইসব করতো, আমি দেখতাম, দেখে কৃষি জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি আবার গতকালকে আপনার টাঙ্গাইলে অর্ডার করেছি যে আমারে আরও বিভিন্ন জাতের বীজ দেওয়ার জন্য। আমি আবার আরও 2টা জমি ঠিক করছি যে নিয়ে দেবো। এই যে দেখেন কি হাইব্রিড বলবো, দেখেন একটু গাছের অবস্থা। এই যে একটা বোটায় 2টা, একটা বোটায় কিন্তু 2টা, আপনার কত সুন্দর সাইজ এবং চেহারা, যা বলার অতুলনীয়। বাজারে নিলে আমার মনে করেন সব টাইনে নিয়ে যায়, এমন অবস্থা। পাইকাররা দরদাম পরে, আগে তোমার মাল নিয়ে এলোই। কিন্তু ওই হাইব্রিড আমার কেউ জিগায় না। এই যে কত সুন্দর। এই যে দেখেন, এ জায়গায় আপনি দেখলে মনে করবেন যে আমি একটা শশার মেলায় আসছি। এই গাছটার অবস্থাটা দেখেন, এই যে দেখেন কি অবস্থা দেখছেন। এটা দেখলে মনে হয়
যে আমরা শশার বাগানে না, শশার একটা মেলায় দেন হাত দিয়ে মনে হয় কি দেন ই দিয়ে কী করে এডিট না কি বলে এআই নাকি, যে এআই দিয়ে মনে হয় সাজানো রাখছে সেরকম মনে হয়। এই দেখেন কি সাইজ। অথচ আমি কিন্তু এই ক্ষেতটা থেকে কালকেও সকালবেলা 35 কেজি হারভেস্ট করেছি। আজকে আবার কিন্তু হারভেস্ট করা লাগবে বিকেলবেলা, যা দেখি অবস্থা বেশি ভালো না। এই দেখেন একটু, তারপরে আরও দেখাই, না দেখলে তো বুঝবেন না যে আসলে কি। তবে ভাই যে আপনার যে আমার টাঙ্গাইলের যে ভাই, তার নাম আমি জানি না, মা এগ্রো, সে খুবই আসলে তারা ভালো মানুষ। তাদের মোবাইলে যে কোনো বিষয় পরামর্শ চাইলে যে আমার গাছ এইটা হয়েছে, এই সমস্যা মনে হইতেছে, তারা সঙ্গে সঙ্গে একটা কিন্তু ঔষধ বলে দেয় যে আপনি এই কাজটা করেন। এই দেখেন তারা সঙ্গে সঙ্গে একটা দিয়ে দেয় সমাধান। আপনার এইটাই তো সবথেকে বড় বিষয়, যে সঙ্গে সঙ্গে একটা আমরা ছবি তুলে পাঠাইলে একটা সমাধান দিয়ে দেয়। দেখেন কি অবস্থা, কি অবস্থা, প্রতিটা গাছ প্রতিটা। আমি মনে করি যদি কেউ এইটা নিতে চান তাদের সাথে যোগাযোগ করেন, খুব ভালো হবে। মনে হয় কি দেখেন বাগানের দিকে আমার তাকাইলে আমার নিজের মনটাই আনন্দে ভরিয়ে যায় যে আসলে আমার বাগানে এত শশা এত কিন্তু এর আগে আমি বাংলাদেশি কয়েকটা হাইব্রিডের জাত চাষ করছি, কিন্তু আমার এত মন পুরুষ হয় নাই। কিন্তু এবার যেরকম আমার গাছের একটাই আছে। আর অনুরোধ যে ভাইয়েই যে বীজ দেবেন ভালো জাতের ভালো মানের বীজ দেবেন, কোনো নর্মাল কম দামের বীজ নেবেন না, তাতে আপনাদেরই ক্ষতি। দাম একটু বেশি হইলেও ভালো জাতের বীজ নেবেন। যেমন দেখতে পাইতেছেন, কত আর দেখাবো আমি, আর দেখাইতে হাঁপাইয়ে গেছি ভাই। এই দেখেন এগুলো শশা মনে হচ্ছে না, মনে হচ্ছে খেয়ে ফেলাই এরকম। এই দেখেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রাখি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।